নমস্কার, আমি রত্না। আপনারা দেখছেন ইভিএম নিউজ। সন্দীপ ঘোষ হয়তো ভেবেছিলেন যে খুন করি আর যাই করি আমাকে বাঁচিয়ে দেবেই, নীল সাদা ছাতা তো আমার মাথার উপর আছেই, সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে আমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু তার ধারণাটা ভুল যে দেশে কিছু আইন কানুন আছে, কিছু নিয়ম আছে। আর তিনি যতই তথ্য লোপাট করার চেষ্টা করুন না কেন, সিবিআই তদন্তকারী অফিসাররা তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ কোথায় কোথায় এই তথ্য লোপাটের চেষ্টা হয়েছে সেগুলো কিন্তু বের করছেন। এবং সেখানে দাঁড়িয়ে এবার ডোমের ভূমিকা, অর্থাৎ ঠিক সেই সময় সেই দিন যে ডোম কর্মরত ছিলেন তার কি ভূমিকা ছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে সেই প্রধান যিনি ময়না তদন্তকারী চিকিৎসক ছিলেন অপূর্ব বিশ্বাস, তার সঙ্গে মুখোমুখি বসানো হয় এবং সেই মুখোমুখি বসিয়ে ডোম তিনি যা যা বলেছেন তাতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য সামনে উঠে আসছে। এবং অপূর্ব বিশ্বাস তিনি যে ভুলভাল বকছেন সেটাও কিন্তু সিবিআই এর অফিসারদের হাতে এসেছে, তার প্রমাণও এসেছে এবং ইতিমধ্যেই তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এবার বিষয় হচ্ছে ডোমের কি ভূমিকা। একটি ময়না তদন্ত করতে গেলে ডোমের বহু ভূমিকা রয়েছে, কারণ সেই বডিটাকে ডোম নিয়ে আসেন এবং তারপর তাকে জায়গা মতন তাকে শুইয়ে রাখা হয়। তারপর হাত পা চুল সমস্ত কিছুকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার কোথায় কোথায় ক্ষত রয়েছে সবটাই কিন্তু চিকিৎসকদের কাছে তিনি বলেন এবং সেই অনুযায়ী একটি ফরম্যাট তৈরি হয়। সেই ফরম্যাটে হাতে কোথায় কোথায় কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু ডোম খুঁজে খুঁজে বার করে সেই ময়না তদন্তকারী চিকিৎসকদের জানান এবং চিকিৎসকরা তার ওপরে যা কাজ করেন, কাটা ছেঁড়া যা কাজ করেন সবটাই ডোম তার সঙ্গে সাহায্য করেন এবং তারপর সেগুলোকে সেলাই পর্যন্ত ডোম করে দেন। আর এখানে দাঁড়িয়ে এই কাণ্ডে, এই আরজিকর কাণ্ডে দেখা যাচ্ছে যে যেখানে ময়না তদন্ত হবে সেখানে 7টি দেহ ছিল এবং সেই 7টি দেহের ময়না তদন্তের সময় ডোম কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু এই আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেহ ময়না তদন্তের সময় ডোমের কোনো উপস্থিতি ছিল না। ডোমকে কিন্তু বসিয়ে রাখা হয়েছিল অন্যত্র, তাকে সেখানে বসে থাকতে বলা হয়েছিল এবং পুরো বিষয়টিকে তদারকি করে সন্দীপ ঘোষের বিশ্বস্ত চিকিৎসক পড়ুয়ারা। সন্দীপ ঘোষের বিশ্বস্ত চিকিৎসক পড়ুয়ারা তড়ি ঘড়ি সূর্যাস্তের পরে ময়না তদন্ত করে সমস্ত কিছু কিন্তু নথিভুক্ত করে। এবার বিষয় হচ্ছে যে শুধু কি এই পড়ুয়া চিকিৎসকরা জড়িত? না, শুধু পড়ুয়া চিকিৎসকরা জড়িত নয়, বা এই প্রধান যিনি ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনিও জড়িত নন। এর আগে একটি পর্ব থাকে, এই পর্বে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুরো বিষয়টি দেখেন, মৃতদেহটি দেখে কোথায় কোথায় কোন কোন জায়গায় ক্ষত রয়েছে তিনিও কিন্তু একটি চিহ্নিত করে রিপোর্ট দেয় এবং মৃতদেহকে উল্টে পর্যন্ত তাকে দেখতে হয়। সেই উল্টে দেওয়ার কাজটি ডোম করেন, কিন্তু ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু সবটাই পুঙ্খানুপুঙ্খ দেখেন। ফলে এই জায়গাতেও প্রচুর গরমিল রয়েছে এবং এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি সেই সময় রিপোর্টটি তৈরি করেছিলেন তাকেও কিন্তু সিবিআই ইতিমধ্যেই তলব করেছে, কারণ তিনিও বাদ যাচ্ছেন না। যে রিপোর্টে যা যা তিনি উল্লেখ করেছেন সেটি ভীষণভাবে দেখা যাচ্ছে যে সেখানে অনেক কিছু তথ্য নেই। কেন নেই এটাই কিন্তু প্রশ্ন উঠছে। যেমনটা প্রশ্ন উঠেছে যে ডোম তিনি কেন উপস্থিত নেই সেখানে, কেন তাকে সরিয়ে অন্যত্র বসিয়ে রাখা হলো, কেন ডোম চিকিৎসকদের সাহায্য করলো না যারা ময়না তদন্ত করছে, সেই জায়গা থেকে কিন্তু অপূর্ব বিশ্বাসের কাছে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। অর্থাৎ পুরো বিষয়টিতে যেভাবে তথ্য লোপাট করা হয়েছে এবং ডোমের যে কার্যকারিতা তাকে পর্যন্ত তিনি যাতে না দেখতে পান, যাতে ডোম সাক্ষী না থাকেন, সব কিছুর জন্যই কিন্তু ডোমকে আড়াল করার চেষ্টা হয়েছে। ফলে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সিবিআই ইতিমধ্যেই তদন্তের আওতায় নিয়ে এসে সেগুলোকে খুব গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে রাখছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত যখন তথ্য লোপাট হয়েছে তাদের কাছে সঠিক
তথ্য নেই যে কারা অপরাধ করেছে কারা অপরাধ করেনি, সেই জায়গা থেকে সিবিআই অফিসাররা কিন্তু তথ্য লোপাটের চেষ্টা, তথ্য লোপাট করা হয়েছে এই বিষয় কিন্তু সকলকেই গ্রেপ্তার করতে পারেন এবং সকলের কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বলে এটি চিহ্নিত হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি তিনি সিবিআই যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্ট দেখে তিনি কিন্তু একেবারে হতাশ হয়েছিলেন। তিনি বলছেন এই ঘটনা ঘটে, এই ধরনের রিপোর্ট সিবিআই দিয়েছে, তিনিও খুব মর্মাহত হয়েছিলেন এবং তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন। অপরদিকে যে সমস্ত সিবিআই আধিকারিকরা কাজ করছেন তারা বলছেন তাদের এই কর্মজীবনে এই ধরনের চিকিৎসকদের ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু কখনো তারা দেখেননি। ফলে এত নৃশংসভাবে তো হত্যা হয়েছেই, তারপর এত নৃশংসভাবে এই তথ্য লোপাট করার চেষ্টা করা হয়েছে। এবার সন্দীপ ঘোষ হয়তো তিনি মনে করছিলেন যে তাকে যেভাবে দুর্নীতি থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল, আড়াল করে রাখা হয়েছিল, সেইটি তিনি এই কাজের ক্ষেত্রেও তিনি সেভাবে আড়াল হয়ে থাকবেন, কিন্তু না, দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। এবং এখানে দাঁড়িয়ে তোড়ে ঘড়ি কতটা তৎপরতার সঙ্গে এই পুরো বিষয়টির উদ্ঘাটন করে, পুরো বিষয়টিতে কারা কারা যোগ রয়েছে, ইতিমধ্যেই আমরা বুঝতে পারছি যে একেবারে ওপর থেকে নিচের তলা পর্যন্ত তথ্য লোপাটের জন্য সকলেই কিন্তু রয়েছে, সকলেরই হাত রয়েছে। সে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এবং একজন চিকিৎসক, একজন জুনিয়র চিকিৎসক যিনি সন্দীপ ঘোষের খুব কাছের চিকিৎসক তিনি পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এখানে যারা যারা জড়িত তাদেরকে একেবারে খুঁজে বার করবে সিবিআই, এটুকু আশ্বাস রাখতে পারি। বাংলার মানুষের কাছে এটুকুই ভরসা যে কোথাও না কোথাও গিয়ে নির্যাতিতা কিন্তু অবশ্যই বিচার পাবেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।